মায়ার শুরু জানো। মানুষ ভালোবাসার জন্য যতটা কাঁদে তার থেকেও বেশি কাঁদে মায়ার জন্য। কারণ ভালোবাসা একদিন শেষ হয়ে যায়, কিন্তু মায়া শেষ হতে চায় না। আমারও একজন মানুষ ছিল, যাকে ছাড়া একটা দিন কল্পনা করাও অসম্ভব মনে হতো। সকাল শুরু হতো তার কথা ভেবে, রাত শেষ হতো তার কণ্ঠ শুনে। ভাবতাম এই মানুষটা হয়তো সারা জীবন আমারই থাকবে। কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছামতো চলে না। একদিন সে বদলে গেল, আগের মতো আর খোঁজ নিত না। আমার অপেক্ষাগুলো তার কাছে গুরুত্ব হারিয়ে ফেলল। যে মানুষটা একদিন বলেছিল আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, সেই মানুষটাই একদিন কোনো বিদায় না বলে দূরে চলে গেল। প্রথম বিশ্বাসই করতে পারিনি। প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম হয়তো একটা মেসেজ আসবে, হয়তো সে ফিরে এসে বলবে ভুল হয়ে গেছে। কিন্তু না, কিছু অপেক্ষার কোনো শেষ হয় না। তারপর বুঝলাম আমি মানুষটাকে নয়, তার প্রতি তৈরি হওয়া মায়াটাকেই ভুলতে পারছি না। তার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো আজও মনে পড়ে। একসঙ্গে হাঁটা, হাসাহাসি, অভিমান, রাগ, সব কিছু যেন আজও চোখের সামনে ভেসে ওঠে। রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন স্মৃতিগুলো আরও জুড়ে দরজায় কড়া নাড়ে। অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় না। তবুও মন মানতে চায় না, কারণ মন যুক্তি বোঝে না। মন শুধু মায়া বোঝে। আজ আমি ভালো আছি, হয়তো আগের মতো হাসতে পারি, মানুষের সঙ্গে কথা বলি, কাজ করি, কিন্তু হৃদয়ের এক কোণে এখনও একটা শূন্যতা রয়ে গেছে। সেই শূন্যতা হয়তো কোনোদিন পূরণ হবে না। তবুও জীবন থেমে থাকে না, জীবন সামনে এগিয়ে যায়। আর আমরা হাসি মুখে বেঁচে থাকার অভিনয় করতে শিখে যাই। যদি তোমার জীবনেও এমন কোনো মানুষ থাকে যাকে ভুলতে পারছো না, তাহলে মনে রেখো, সব মানুষ আমাদের জীবনে থেকে যাওয়ার জন্য আসে না। কিছু মানুষ আসে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য, আর সেই শিক্ষার নাম মায়া।